স্বামী স্ত্রী যেভাবে ঘুমানো সুন্নত, আর এইভাবে যদি আপনি ঘুমান তাহলে মনে রাখতে হবে আপনাদের মাঝে ভালোবাসা আর বৃদ্ধি হবে। আপনাদের সংসারের ভিতরে কখনো ফাটাল সৃষ্টি হবে না। আপনাদের সংসারের ভিতরে স্বামী আর স্ত্রী যত পুরাতন হবেন তত বেশি আপনাদের মাঝে ভালোবাসা আরও গভীর হবে। অনেক সময় আপনারা লক্ষ্য করবেন, দেখবেন স্বামী আর স্ত্রী তারা মুরব্বী হয়ে গেছে, তারপরও একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না। আপনাদের অনেক সময় দাদা দাদিকে আপনারা দেখবেন যে তারা এত মুরব্বী হয়ে গেছে, বয়স এত লুজ হয়ে গেছে, কিন্তু তারা একজন আরেকজনের প্রতি যেই টান, যেই ভালোবাসা, এই যে আপনারা যৌবনকালে আপনারা অতিক্রম করতেছেন, আপনাদের মাঝে এরকম ভালোবাসা নাই। তা আসলেই এই ভালোবাসাটা হচ্ছে অর্জন করে নিতে হয়। এই ভালোবাসার এই যে নবীর সুন্নাহ মোতাবেক যদি স্বামী আর স্ত্রী ঘুমাতে পারেন, আমার ধারণা, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মাঝে ভালোবাসার কমতি হবে না, ভালোবাসাটা গভীর হবে। আর এই ভালোবাসাটা নবীর সুন্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। আহারে, কিভাবে স্ত্রীকে ভালোবাসতে হয়, কিভাবে স্ত্রীর সাথে ঘুমাতে হয়, কিভাবে স্ত্রীর সাথে কথা বলতে হয়, কিভাবে স্ত্রীকে ধরতে হয়, কিভাবে স্ত্রীর সাথে সহবাস করতে হয়, কিভাবে স্ত্রীকে সহযোগিতা করতে হয়, প্রত্যেকটা কথা আমার নবী তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার উম্মত, আমি নবী যেইভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এইভাবে যদি তোমরা তোমাদের সংসার জীবনে কাজ করো, আল্লাহর কসমকে বলি, তোমার স্ত্রী তোমাকে পাগলের মতো ভালোবাসবে, তুমিও তোমার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে। আজকে আমাদের মাঝে ভালোবাসার খুবই কমতি। স্বামী আর স্ত্রী সংসার করি বটে, কিন্তু যেই পরিমাণ আমাদের একে অপরের প্রতি টান থাকার কথা, মায়া থাকার কথা, মোহাব্বত থাকার কথা, ওই পরিমাণ মায়া, টার, মোহাব্বত, ভালোবাসা কোনো কিছু আমাদের ভিতরে নাই। আসি নাম কাওয়াস্তে স্বামী আর স্ত্রী, নাম কাওয়াস্তে স্বামী আর স্ত্রী, কিন্তু আসলেই কোনো মায়া নাই। আপনি জানেন, একটা মোবাইলের প্রতি যেই পরিমাণ মায়া আমার স্ত্রীর প্রতি আমার সেই পরিমাণ মায়া নাই। এখন যুবকরা এমন হয়ে গেছে, স্ত্রী ছাড়া বাঁচতে পারবে কিন্তু মাগার মোবাইল ছাড়া বাঁচতে পারবে না। তাহলে কি ভালোবাসাটা এমন হওয়া প্রয়োজন ছিল? ভালোবাসাটা তো প্রয়োজন ছিল মোবাইল জাহান্নামে চলে যাক, আমার স্ত্রী আমার লাগবে, স্ত্রী আমার সাথে থাকতে হবে। আসলে নবীর সুন্নাতের প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। নবীর সুন্নাতকে যেভাবে অনুসরণ করলে সংসার জীবনে সুখী হয়ে যায়, সংসার জীবনে আনন্দ থাকা যায়, সংসারের ক্রাইসিস আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন, ওই পরিমাণ নবীর সুন্নাতের প্রতি আমাদের কোনো অবজ্ঞা নাই, আমাদের কোনো নজর নাই। তাহলে যে কথাটা বলতেছিলাম, স্বামী স্ত্রী যেভাবে ঘুমানো সুন্নাহ এবং ভালোবাসা বৃদ্ধি হয়। এক নাম্বার স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমাবেন। এই যে একটা বালিশ আছে না, এক বালিশ। আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় তাহলে কি তাদের মাঝে কি ফারাক থাকে, নাকি একেবারেই ডিস্টেন্স, একেবারে একত্রিত থাকে, একজাস্ট থাকে? তো এক বালিশে মাথা রেখে ঘুমাবেন মানে দুজনের মাথাটা থাকবে একই বালিশে। এর মানে হচ্ছে স্বামী আর স্ত্রীর মাঝখানে কোনো ফারাক থাকবে না। কিন্তু আমরা কি করি, জনে জনে বালিশ, তারপরে মাঝখানে মনে করে একটা হাইওয়ে রোডের একটা সড়ক বানানো যাবে, হাইওয়ে রুট বানানো যাবে, মাঝখানে একটা ট্রাক যাইতে পারবে, এতটুকু ফারাক আমরা থাকি। আপনি জানেন, স্বামী আর স্ত্রী ঘুমানোর সময় যদি মাঝখানে যে খালি জায়গা, সেখানে শয়তানে বসবাস করে। আর আপনি ফারাক, এই যে খালি জায়গাটা কেন রাখছেন? আপনি আপনার স্ত্রীর সাথে এক বালিশে যদি মাথা রেখে ঘুমান তাহলে তো মাঝখানে গ্যাপ থাকার কোনো কথাই না। এই যে নবীর সুন্নাতকে আপনি মানলেন না, আর না মানার কারণে আমার আপনার মাঝে ভালোবাসা যেই পরিমাণ থাকার কথা সেই পরিমাণ থাকে না। তাহলে এক নম্বর হলো স্বামী স্ত্রী যেইভাবে ঘুমানো সুন্নাহ এবং ভালোবাসা বৃদ্ধি হয়, এক নম্বর হলো একই বালিশে স্বামী স্ত্রী মাথা রেখে ঘুমাবেন। দুই নম্বর হলো স্বামী স্ত্রী এক অপরকে জড়িয়ে ধরে ঘুমানো, একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাবেন। সে আপনার লাইফ পার্টনার, যার কাছ থেকে আপনি মানসিক শারীরিক সব সুখ আপনি নেবেন, তার কাছ থেকে আপনি শারীরিক সুখ পাবেন, তাকে আপনি জড়িয়ে ধরে ঘুমাবেন। এতে করে তো আপনার কোনো গুনাহ হবে না। আপনি তো আপনার কোনো গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন না।
তাকে আপনি জড়িয়ে ধরে ঘুমাবেন। স্বামী আর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলা তিনি আমাদেরকে মেসেজ দিয়ে শিখিয়ে দিয়েছেন। এগুলা গোপন রাখার বিষয় না। এই যে আপনি জড়িয়ে ধরে আপনি আপনার স্ত্রীকে ঘুমাচ্ছেন, আল্লাহ আপনার আমলনামার ভিতরে নেক লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে স্ত্রী থাকার পর স্বামী পরকিয়া করে, স্বামী থাকার পর স্ত্রী পরকিয়া করে। এর কারণটাই হচ্ছে নবী যেইভাবে আমাদেরকে আদেশ করেছেন, যেইভাবে স্বামী স্ত্রীর জীবনটা পরিচালনা করার কথা বলেছেন, সেইভাবে আমরা করি নাই। আর না করার কারণে এই বিপদগ্রস্ত আমরা দিনে দিনে হয়ে যাচ্ছি। তাহলে 2 নাম্বার হলো একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাবেন, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো স্বামী স্ত্রী মুখামুখি হয়ে ঘুমাবেন। একজনের মুখ আরেকজনের মুখ, একটু ফেস টু ফেস মুখামুখি হয়ে ঘুমাবেন। আমরা কি করি, একজন থাকে পশ্চিম দিকে আর একজন থাকে দক্ষিণ দিকে। আরে বাবারে, বোঝা যাইতেছে যে একটা যুদ্ধ চলতেছে। একজন আরেকজনের শ্বাস নিঃশ্বাস তারা নিতে পারতেছে না। তারা আধুনিক, তারা স্টাইল। আরে বাবা, তারা একজন আরেকজনের মুখামুখি হতে পারে না। মানে তাদের কাছে এটা একটা ঘৃণিত মনে হয়, এটা একটা আনস্মার্ট মনে হয়। না না, স্বামী আর স্ত্রীর ভালোবাসা হবে এইরকমভাবেই হতে হবে। একজন আরেকজনের ফেস টু ফেস, একজন আরেকজন এইভাবে ঘুমাবেন যে একজনের শ্বাস আরেকজন নিচ্ছেন, এমনটা যেন বোঝা যাইতেছে। তাহলে ভালোবাসাটা গভীর হবে, ভালোবাসাটা সুন্দর হবে। এই সুন্নত আমাদের ভিতরে নাই, আর না থাকার কারণে এত এত সমস্যার ভিতরে আমরা ভুগতেছি। আজকে ম্যাক্সিমাম ফ্যামিলির ভিতরে বেজাল চলতেছে। ম্যাক্সিমাম আপনার মনে করেন 95% ফ্যামিলির ভিতরে সমস্যা। মুরব্বী হয়ে গেছে, তারপর তাদের মাঝে ভালোবাসা নাই। এমনটা কেন হচ্ছে? এই নবীর সুন্নাতকে অবজ্ঞা করার কারণে। 4 নাম্বার হলো স্বামী স্ত্রী একসাথে দোয়া পরে ঘুমাবেন। দোয়া পরে একসাথে ঘুমাবেন। দোয়া মানে কি? মোনাজাত করবেন, দোয়া পড়বেন, ঘুমের দোয়া পড়বেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, সেও পড়বে, আপনিও পড়বেন। এমনকি স্বামী আর স্ত্রী একই সাথে তাহাজ্জুদের নামাজ পড়বেন, একই সাথে গোসল করবেন। আরে বাবা, এগুলা করলে তো ভালোবাসা বাড়ে। এটা তো দুনিয়ার কোনো লস নয়, এটা তো দুনিয়ারও লাভ এবং আখিরাতের আমার অনেক ফায়দা হয়ে যায়। 5 নাম্বার হলো স্বামী স্ত্রীর কাছাকাছি, তারপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ঘুমাবেন। স্বামী আর স্ত্রী একে অপরের খুবই কাছাকাছি, ঘনিষ্ঠতা, মোহাব্বতের ঘনিষ্ঠতা, কাছাকাছি, এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আপনারা ঘুমাবেন। সর্বশেষ 6 নাম্বার হলো ঘুমানোর আগে একে অপরকে স্মরণ করে আল্লাহর প্রশংসা করে ঘুমানো সুন্নাহ, যার কারণে একত্রিত হয়েছেন। বাবারে, এই যে স্বামী আর স্ত্রী রাতের বেলা যে ঘুমাবেন, যখন আপনারা সহবাস করবেন, সহবাস করার পরে আপনারা যখন গোসল করবেন, তখনও কিন্তু স্বামী আর স্ত্রী একসাথে আপনারা গোসল করবেন। এটাও কিন্তু সুন্নাহ। একসাথে গোসল করলে ভালোবাসা বৃদ্ধি হয়, মোহাব্বত বৃদ্ধি হয়। একসাথে খাবার খেলে ভালোবাসা বৃদ্ধি হয়, মোহাব্বত বৃদ্ধি হয়। এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করা যেন তৌফিক দান করুন।